আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। গত পর্ব পর্যন্ত আমি তোমাদের 5.1-24 পর্যন্ত সমাধান দিয়েছি। এখন এই 24-এর পর থেকে বাকি যে অঙ্কগুলো আছে 34 পর্যন্ত এগুলো সমাধান তোমাদেরকে দিব। চলো আমরা এখান থেকে 25 থেকে করা শুরু করি। এর পূর্বের গুলো তোমাদের 24 পর্যন্ত গত দুই পর্বের মধ্যে দেওয়া আছে, আমরা এখান থেকে এখন দেখে নিব। প্রথমে দেখো আমাদেরকে এখানে কি দিয়েছে। এখানে আমাদেরকে দিয়েছে 25x স্কোয়ার প্লাস 36y স্কোয়ার মাইনাস 16xy, যখন x এর মান হবে -4 আর y এর মান হবে -5 দেওয়া আছে দিয়ে আমরা মানগুলো লিখে নিলাম। এরপরে প্রদত্ত রাশি দিয়ে আগে আমরা একটু কাজ করে নিই। 25কে আমরা 5 কে ধরে নিলাম এবং x কেও ধরে নিলাম, দোনোটার উপর স্কোয়ার দিলাম, মানে আমরা a স্কোয়ার হিসাবে কল্পনা করছি। এদিকে 36কে 6y স্কোয়ারে কনভার্ট করে ফেললাম, আর এদিকে সূত্রের 2x a মানে তো এটা, b মানে তো এটা, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা সূত্রের প্রথম অংশ কি? প্রথম অংশ হলো যে 5x মাইনাস 6y মানে a মাইনাস b হোল স্কোয়ার, এটাই তো। এখন আমরা এখানে x এর মান বসাবো। x এর মান ছিল -4, y এর মান কত ছিল? y এর মান ছিল -5। এখন একটা জিনিস খেয়াল করো, এখানে আছে সামনে প্লাস, এখানে আছে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 5 4 5 কত 20, -20 লিখলাম। এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস, তাহলে প্লাস 5 6 30 30 লিখলাম। স্কোয়ার তো আছে, আগে আমরা ভিতরে কাজ করে নিই। 30 থেকে 20 চলে গেলে আর থাকে 10, 10 এর উপর স্কোয়ার মানে কত? 100। তাহলে তোমরা এটা সহজে করে ফেলতে পারবে। 26 নাম্বারটা দেখো, এখানে 26 নাম্বারে কি আছে। 26 নাম্বারে প্রথম আমাদেরকে 16a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার, যখন a সমান সমান 7 হবে আর b সমান সমান কি হবে? 6 হবে। তাহলে দেওয়া আছে দিয়ে আমরা a সমান এটা লিখলাম, b সমান মানটা লিখলাম। প্রদত্ত রাশি দিয়ে আমরা একটু কাজ করে নিই, মানগুলো আমরা পরে বসাবো, আগে সূত্র মিলাইনি। তাহলে এদিকে 4a স্কোয়ার মানে হোল স্কোয়ার করে ফেললাম, মাইনাস 2 এটাকে a এটাকে b ধরলাম, ধরে শেষের অংশটাকে আমরা b স্কোয়ার করলাম। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার লিখলাম, লিখার পর a মানে কত আছে 7 আর b মানে কত আছে 6 লিখে ফেললাম। তাহলে 4 7 কত 28, 28 লিখলাম, মাইনাস 3 6 কত 18, 18 লিখে ফেললাম। তাহলে একটা থেকে একটা বিয়োগ করার পর আর 10 থাকে 10 এর উপর স্কোয়ার মানে 100 হয়ে গেল। 27 নাম্বারটা যদি আমরা একটু খেয়াল করি, 27 নম্বরে এখানে আছে 9x স্কোয়ার, এদিকে আছে প্লাস 13x আর এদিকে আছে 25, যখন x সমান সমান -2 হবে। তাহলে আমরা যদি দেওয়া আছে দিয়ে x এর মানটা লিখে নিই, এরপর প্রদত্ত রাশি দিয়ে প্রশ্নটা লিখলাম, লিখার পর প্রশ্নকে আমরা সূত্রে নিয়ে যাব। এখানে আছে 9x স্কোয়ার, 9x কে আমরা শর্ট করে 3x স্কোয়ার হিসেবে লিখলাম, প্লাস সূত্র হিসেবে আমরা 2 বসালাম। এরপর এখানে a আছে কি 3x লিখলাম। তাহলে আর কত বেঁচে যায়? আরও 5 বেঁচে যায়। 3 5 15, 15 দুগুণে 30, 30-এ চলে আসছে। এদিকে আছে প্লাস, প্লাস 25কে আমরা চাইলে 5 স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকে বি ধরলে তাহলে a প্লাস b হোল স্কোয়ার করে ফেললাম। x এর মান এখানে কত? -2 লিখলাম। তাহলে 3 এর সামনে প্লাস, 2 এর সামনে মাইনাস, প্লাসে মাইনাসে কি হবে? মাইনাস। 3 দুগুণে কত হয়? 6। 5 বসালাম। তাহলে এদিকে হলো যে ঋণাত্মক 6, এদিকে ধনাত্মক কত? ধনাত্মক 5। তাহলে 5 থেকে 6 চলে গেলে আরও থাকে কত? -1 থাকে। a স্কোয়ারটা মাইনাসের উপরও গুণ আকারে, 1 এর উপরও গুণ আকারে। মাইনাসকে 2 বার গুণ করলে কি হয়ে যায়? একটু আগে বললাম তোমাদেরকে, মাইনাসকে 2 বার গুণ করলে হয়ে যায় প্লাস। তাহলে 1 এর উপর স্কোয়ার মানে 1ই, তাহলে +1 হবে, কারণ মাইনাস তো চেঞ্জ হয়ে গেছে স্কোয়ারের কারণে। 28 নাম্বারটা যদি খেয়াল করো তোমরা, এখানে বলেছে 81a স্কোয়ার প্লাস 18ac প্লাস c স্কোয়ার, যখন a সমান হবে 7, c সমান হবে -67। এর মানটা লিখলাম, c এর মানটাও লিখলাম। এখন প্রদত্ত রাশি দিয়ে আমরা আগে বসালাম, বসানোর পর আমরা এটাতে সূত্র অ্যাপ্লাই করছি। 81কে ভেঙে আমরা কি লিখলাম? 9a স্কোয়ার লিখলাম, প্লাস এদিকে 18ac কে ভেঙে 2 × 9a প্লাস ইন্টু c হিসেবে লিখলাম। শেষে c স্কোয়ার আছে, c স্কোয়ারকে লিখে ফেললাম। তাহলে এটাকে a এটাকে b ধরলে a প্লাস b হোল স্কোয়ার। এরপরে এখানে এর মান এবং c এর মান বসাবো। এর মান কত হলো? 7 বসালাম, আর c এর মান হলো কত? -67 বসালাম। এখন এখানে দেখো কত আছে, 7 নং কত? 7 নং 63 বসালাম, আর এদিকে হলো প্লাসে মাইনাসে -67 বসলো। 63 থেকে -67 চলে গেলে আর থাকে -4 স্কোয়ার আছে। এই স্কোয়ারটা মাইনাসের উপরে 2 বার, 4 এর উপরে 2 বার, মাইনাসের উপরে 2 বার হলে প্লাস হয়ে যাবে। 16 সামনে প্লাস আছে, লেখার দরকার নেই। 4 এর উপরে স্কোয়ার মানে 4 4 কত? 16। 29 নাম্বারটা যদি আমরা খেয়াল করি, তাহলে এখানে বলেছে a মাইনাস b সমান সমান 7, a b সমান সমান 3 হলে দেখা যাচ্ছে a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল 61। তাহলে এখন আমরা প্রমাণ করব। আমরা এটা সূত্রের প্রথম অংশ লিখে আমরা কি করব? প্রমাণ করব। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে মানগুলো লিখলাম, এরপরে বাম পক্ষ দিলাম, কারণ আমরা এই পক্ষ দিয়ে এই পক্ষের প্রমাণ করব। তো বাম পক্ষতে কি আছে? a প্লাস b হোল স্কোয়ার আছে, সেটা সূত্র যদি লিখি তাহলে কি হবে? আমাদের এখানে a মাইনাস b আছে, তাহলে আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব এখানে। তাহলে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab লিখলাম। a মাইনাস b এর মান কত? 7, 7 এর উপর স্কোয়ার লিখলাম, আর এদিকে 4ab, 4 মানে 4 বসালাম, আর ab এর মান হলো 3 বসালাম। 7 এর উপর স্কোয়ার মানে 7 7 49, আর এদিকে হলো 12।
49 আর 12 যোগ করলে হয় কত 61, তাহলে আমাদের a প্লাস b হোল স্কোয়ার ইকুয়াল 61 এটা দেখানো হলো।